আমরা জুবিনদা যারে আমরা জুবিনদা নামে যারে পরিচিত, উনি কোন ধর্মের মানুষ ছিলেন? মুসলমান নাই। উনার প্রতি আমাদের প্রাণ দ্বারা শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। উনাকে যদি হত্যা করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা 100%। তো কিছু মেশা বকলে আমরা দেখলাম উনার ফটো সামনে লইয়া তিলাওয়াত করলা। আমি আমার মাতে মাইন্ড করবা না, আপনারা গুছা খতরা নি। আমি বুধ ভাইয়ার কারণ আপনারা 80% মানুষ তান ফক্কর, আমিও কিন্তু তান ফক্কর বিফক্কর নাই, কারণ উনি আমাদের আসামর রত্ন। যে মেশা বকলে ফটো লাগাইয়া তিলাওয়াত করলাম, আমি দিকার হরিয়ারি তিলাওয়াতে থানে জন্য তো দেওয়া যাইব নি আমার তুই না খেলে। এই মেশা বকলি অত এই বেহুদা ভাগল হয়ে গেলা খেলে। বাপরে বাপ, পূজা গেছে পুরান শরীফ তার নানার সম্পদ আছে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। ও আল্লাহুম্মা আমিন। মুসলমান কোনো মানুষ যদি মারা যায় তার দ্বারা বইয়া আপনি তিলাওয়াত করলে মুর্দার ফায়দা, মুর্দার মাতই না, মুর্দার ফায়দা বরং সে এমন ফায়দা হয় যদি আল্লাহ একজনের তিলাওয়াত কবুল করিলায়, ই বন্দা কিয়ামত পর্যন্ত গাট তাকে উদ্ধার হইয়া জন্নত গেল গিয়া। কও সুবহানাল্লাহ। কিন্তু কোনো অমুসলমানের দ্বারা বইয়া যদি আপনি তিলাওয়াত করেন, আপনার মিডিয়া হলের হইয়ারিগু হাইলাইট করিও না বলে অমুক অমুক নিয়ে হতা হয়েছেন হুজুরে বারবার দেখিয়ার। আমি ইদানিং দেখিয়ার আমার কিছু ভিডিওত আমার খাটলিসরার সমষ্টির মাননীয় MLA জনাব সুজামুদ্দিন সাহেব ও কিছু কিছু নেতা হলের ফটো লাগিয়ে আমার ওয়াজ এগুলো লাগানি, আমি এরা নাম কোনোদিন লইলাম না। হ্যাঁ, কারণ কিতা ইতা করিয়া আমরা রে তুমি যেন হরু বানাই যাও, আমরা রে হরু বানাও, তোমার জানার কথা হইয়ার না, বাট এটা করিও না, কারণ এটা আমরা রেহানতি হয় এলাকি ইতা। এরপরে দেখবে আমরা ফটোর তারও বেগানা নাড়িয়ে যে তাও সুন্দর গু তৈবা খালাই গুনা সুন্দরী গু তৈলে হলে যাইব কি দেখতো না ভিডিও তৈবা সুন্দরী হবো, একদম স্মার্ট কিউট ঘুরে তৈবা দেখবো আনতে আগে চাইতাম। এটা আমি কোনো ঘুরির নাম লইলাম না, কোনো ফটো আমি ঠান দিলাম, এটা করিও না। এটা কিন্তু এহানতি করা, এটা আমানত খেয়ানতি করা, এটা করিও না। তো খোয়াত আসলাম কুরআনুল করিম তিলাওয়াত যদি আপনি মনে করেন এই এলাকার যদি কোনো গুনাহগার মানুষ মারা যায় আর তার দ্বারা বইয়া যদি মেশা বকলে তিলাওয়াত করেন বা তান ফুয়ে তিলাওয়াত করে, তান ফুরিয়ে তিলাওয়াত করে, এরার দোয়া আল্লাহ কবুল করব। হও সুবহানাল্লাহ। তো ফায়দা হইল না লস হইল? কিন্তু এই ক্ষেত্রে যদি অন্য কোনো ধর্মের দ্বারা গিয়ে আপনি তিলাওয়াত করেন ফায়দা হইব নি লাগি নিজের ধর্মরে বিকৃত করবা না প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করি। আর অন্য জাতির প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখাইছেন, এর লাগে আমরা দেখাই। কোনো আরেখান কথা কইমু বেজার হইবা না, আপনারা লড়াচড়া করিয়া উঠিয়ে যাইবা কিনি। কুরআনে কারীমে সূরা আছে সূরাতুল কাফিরুন, সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না? ও আয়াতের শেষ অংশ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আছে নি? আমরা ওগুরে কিছু রাজনীতিবিদ কেউ আসেন বেজার হইবা না থাকলে কিছু মানুষে আর অপব্যাখ্যা করেন যে তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে, ওখান কই নাই। কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ভুল, হারাম। অন্যান্য ধর্ম ঠিক আছে এখান করতে পারত না। হ্যাঁ, তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার লাগে ঠিক আছে, কিন্তু এই ধর্মরে ঠিক আছে ইয়া এতর তফসিল হইতে পারত না। মাত বুঝছই নি কেন? কারণ আপনারা খুব কাছাই গাছর গুড়ি যদি খাটি লাই তে কোনো মানুষ আগে উঠিব নি, ওকে বাইয়া উঠিত করি চেষ্টা করব নি, সেনে এগুর কিতা নাই। তো ওখান বুঝুক যে সুরার মাঝখান বুঝছো না, ফার্স্ট বুঝছো না, আখের বুঝিয়া কোনো লাভ আছে নি? যে সুরার আখের বুঝই না, মাঝখান বুঝই, আখের বুঝই না, ফার্স্ট বুঝই না, তে মাঝখান বুঝিয়া কোনো ফায়দা আছে? এর লাগে এই ক্ষেত্রে মেশা বকল বেজান দিকে বা বেজারইও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হইয়া প্রায় সময় হওয়া হয় তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে, দিনা। হ্যাঁ, অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে, থাকবো। কারণ বিশ্ব নবী কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তুমি এমন ব্যক্তি বনো, এমন উম্মত বনো, তোমার হাতের অত্যাচার, পায়ের অত্যাচার, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন নিরাপদ থাকে, ওদিন তুমি জন্নত যাইবা। হও সুবহানাল্লাহ। এর লাগি ইকান দি ই আয়াত তিনও আনিও না,
যে তোমার ধর্ম ঠিক আছে ইকান হইও না। ইদানিং দেখলাম বহুত বাইয়াইতে দুর্গা পূজার পোস্টার লাগাইয়া নাম দিয়া শুভেচ্ছা জানাইয়া। আমার এক ভাইয়ে প্রশ্ন করছেন বেঙ্গলোর তাকিয়া, তো হজরত হারাম খামর হারাম জিনিস খাওয়া মুসলমানের লাগি জায়েজ আছে নি বা শুভেচ্ছা জানানো জায়েজ আছে? আপনারা হোক আছেন ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা শরীয়ত সম্মত হালাল না হারাম? সব একমত না দ্বিমত? সব একমত না দ্বিমত? ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা, বার্থডে যেগুলো কোয়া হয় কেক কাটিয়া বা ফেসবুকে উইশ করিয়া কমেন্টসর মাধ্যমে হ্যাপি বার্থডে হইয়া উইশ যেটা করা হয়, এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত জায়েজ না হারাম? হারাম। তো এই হারাম খামও যদি আরেক মানুষে পোস্ট করে গুনাহ করলো না সওয়াবের কাম করলো? ও যুবক ভাইয়েন, সওয়াব করলো না গুনাহ করলো? হ্যাঁ। দেখি এখন খুব যুবক হলে যদি তার গার্লফ্রেন্ডের যদি বার্থডে হয়, यार सामारी कुना बाजार उमेश तोड़ बिठाई क्या हो गया रे भाई, आज मेरा गर्लफ्रेंड का बर्थडे है, इसीलिए हैलाकंडी टाउन में सबसे ज्यादा दाम वाला जो केक है इसको मेरे को दे दे भाई, किस लिए? मेरा गर्लफ्रेंड का जाने जिगर का बर्थडे है। नाउजुबिल्लाह। लगी হারাম খামো উইশ করা হারাম না হালাল? বলেন, হারাম খামো উইশ করা হালাল না হারাম? লাগি বার্থডে পালন করবা না, বহুত মুসলমান করে বার্থডে পালন করুন, এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম। লাগি আমি এদিকে যাইয়ান না। হওয়ার উদ্দেশ্য হইল কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? দামি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ও নবী আপনি কইয়া দেখো এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ গোটা জাহানের মানুষের সামনে উপস্থাপন করিয়া যাইয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইবা যারা মুত্তাকি পরহেজগার ইমানদার পরহেজগার মুত্তাকি মানুষ যারা জমিনের মধ্যে হইবা, এরা এই সমাজে হেদায়েত প্রাপ্ত হইবা। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারে কয়, মুত্তাকি কাহাকে বলে বুঝা লাগবে না। এখন নয়া দামি পাঞ্জাবি লাগাইলাম, সালোয়ার লাগাইলাম, আর ফালা হরিও বাদ স্প্রে সেন্ট লাগাইলাম, স্প্রে সেন্ট লাগাইলাম, কোনো সবাতকে ফুক তাহলে ঠেলা মারলাম না, হো রুফা এখন লাগাইয়া খাবারে বই দিলাম, ওগুর নাম মুত্তাকি নি? ওগুর নাম ফরেজগার নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরাই মুত্তাকি, এরাই ফরেজগার যারা আমি আল্লাহ তাআলার মনোনীত মুমিন হইবা, আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান আনবা, বিশ্ব নবী তথা সমস্ত নবী আর রাসূলগণের উপরে ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, সমস্ত ফেরেশতা সকলরে বিশ্বাস করবা, আখিরাতের মাঠে বিশ্বাস করবা, এরাই একমাত্র মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। ঈমানদার হইয়া কুরআন আর হাদিস ভিত্তিক জীবন যাপন করব, সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক জীবন যাপন করব, এদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বলা হয়। সুবহানাল্লাহ। এখন আমরা কুরআন ভিত্তিক সমাজ তো ভারত চলতো না, কারণ ভারত গণতন্ত্র দেশ। বিশ্বনবী ফরমায় যে যদি ইসলামিক রাষ্ট্র যদি কোনো মানুষে তার রাজত্ব চালাইয়া যায় ইসলাম ভিত্তিক, ও ভাই আমরা তো সমাজও নেতা হলোর অভাব নাই, আমরা সমাজও নেতা হলোর অভাব নেই, আরো আল্লাহ দেখুয়া হো আল্লাহ আমিন। আল্লাহ আমরা ওলা নেতা হল দেখবা যারা যোগ্যতা সম্পন্ন, ভালো মন মানসিকতা, যারার কাছে হিংসা থাকতো না, ফিতনা থাকতো না, যারার কাছে মানবতা থাকতো, দেশ আর জাতি এবং দিনের প্রতি মহব্বত থাকতো, ওলা নেতা হল আল্লাহ আমরা দেখবা দূরে হো আল্লাহ আমিন। আমরা তো ওলা এই ভারতবর্ষের জমিন 850 বছর হলো মুঘল সম্রাট হলে রাজত্ব করিয়া গেলা। হযরতে ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুজুরের জনতার গিয়া মানুষ দেখলানি? ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে
জনতার মাঠে নেব হইল লক্ষ লক্ষ মানুষ দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই যবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত করাবার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইল, ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ খান্তা ফড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিল, ও জনতার মুসল্লি হল, এই কুতুবউদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার গে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে পাওয়া যায়, ও এই তান জনতার নমাজ পড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। সুবহানাল্লাহ। হে হইছে যার নামে কুতুব মিনার, যার নামে কিতাব ভাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন দেখবা, তার নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাদিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ফোড়াইও না, এখানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও খানে দি জনতার নামাজ পড়াইও। দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাদিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমারে কোন 4 গুণের কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ সকল 1 নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছাড়েন নাই, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তাকবীর উলা করিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তাকবীর উলা ছাড়েন নাই, অর্থাৎ বালিগ হওয়া থাকি লইয়া তান ইন্তেকালের দিন আই এই মুহূর্ত পর্যন্ত যারে তাকবীর উলা ছাড়া নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতা। হো সুবহানাল্লাহ। মিলব নি গোটা বরাকবলিতে পর্যন্ত কাও চাই আসামো মিলব বালিগ হওয়া থাকি। ওরে 1 নম্বর শর্ত পাইলাম, সারা তলে দি কথা হল্লা দিলাইলা মাথা দিলা। 2 নম্বর শর্ত ঘোষণা হইল, জনতার মুসল্লি হল, আমরা শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকিয়ে হইয়া দিছেন 2 নম্বর শর্ত হইল, মুসল্লি জনতার নামাজ পড়াইতা যান জীবনে কোনোদিন আসরের সুন্নত কদা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন অক্তর সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, হয় মুআক্কাদা, অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লা বুঝা পড়ল না। ই গোটা আসামও 99% মুসল্লি আসরের নামাজের সুন্নত পড়ই না, মানুষ শিক্ষা এমনকি বহু ইমাম হলেও পড়ই না, বুঝা পড়ল আল্লাহ। হ্যাঁ বুঝা করিও না, আমি খেয়ে টার্গেট কিন্তু করিয়ান না, বহুত ইমাম হলেও যেই মাত্র ঘোষণা করা হইল 2 নম্বর শর্ত, সারা কইল খাদিম সাহেব আর লজ্জিত করি না, 3 নম্বর শর্ত খান্তা শুনাও। খাদিম সাহেবের লগে লগে কইল, ও বখতিয়ার উদ্দিন কাকির মুসল্লি হল, জনতার নামাজ তো পড়ি দেয়, এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তুমি বালিগ হওয়া থাকিলে আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতাই। হৌ সুবহানাল্লাহ। 3 নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত হুনানির বাদে সারা চকুর পানি ফালাইয়া কইলা 4 নম্বর শর্ত খান্তা হুনাও। ঘোষণা করা হইল, জনতার মুসল্লি হল, দিল্লির কুতুব মিনারের 4 লক্ষ লক্ষ মানুষ সকল তোমরা ইলাই, ইনোর মধ্যে কোন এমন মর্দে মুজাহিদ আছো, কোন এমন যুবক আছো, কোন এমন বৃদ্ধ আছো, বালিগ হওয়া তাকিলিয়া আইজ অবধি কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই। হৌ সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর শর্ত, বালিগ হওয়া তাকিলিয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে তাকাও নাই। আমরা আজকাল ঘুরিয়ে একটু দেখলে চাই কম না বেশ ভাই, হায় রে হায়, পয়লা যদি 25% ভোল্টেজ দিয়া চাইতে হয় না,
জাপসা জাপসা লাগে, ফুল 100 ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায়, ঠিক না রং ভাই, ঠিক না নি? তাই হইতরা ওলা ব্যক্তি জনতার নামাজ পড়া কোয়া যায় জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই। আসল নীলা গুনালা মানুষ মরিদ সাহেবে খান্দা শুরু করলা, ও জনতার মুসল্লি হল তোমাদেরকে কইয়ার তোমরা কষ্ট দিও না। আমার খাজা বখতিয়ার উদ্দিন কাকিয়ে বিনা প্রয়োজনে তুই কথা খান্তা বলেন নাই, নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন টান জনতার নামাজ পড়াইতে পারবাই, বা তুই 4 গুণওয়ালা মানুষ নিশ্চয় এই জায়গার মধ্যে আছো। তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আর আমার পীর সাহেবরে আর কষ্ট দিও না, জনজার নামাজ পড়াইয়া দাফন করো। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা গুছা শুরু হয়ে গেল। এক পর্যায়ে মানুষ জনতার নামাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা, ও সময় খানো এমন একজন মানুষে মাথা তুলা মারে কইল, জনতার মুসল্লি এখন আমি আল্লাহর জাতর কসম খাইয়া কই আর তোমরা খেয়েও যাই না, আমি জনতার নামাজ পড়াইমু। কারণ আমার শেখ বখতিয়ার উদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকে বিনা জানা কথা একান্ত কইবার কথা নাই। হাউ মাউটা খাইয়া চকুর পানি ফেলাইয়া জন্মজিতর দ্বারা খানাইয়া, ও শেখ সাহেব তুমি আমার গোপন কথা খান্তা কোন কারণে মানুষের সামনা খানো প্রকাশ করিয়া দিলাই, যে মানুষে আমার জীবনে আমার সাইর গুণের কথা খান্তা জানে না, এমন কথা খান্তা তুমি কোন কারণে প্রকাশ করলাই। সারা মানুষ পাগল হয়ে গেল, জনতার মাঠের মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো, এই জবানার মধ্যে ইলা 4 গুণওয়ালা মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন। সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা, ও সময় এখানে দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারিয়া খেল, জনতার মাঠের মানুষ এই মাঠের মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে কইয়া দিয়ার, বর্তমান দিল্লির সম্রাট, বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম, আমি বাচ্চা বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে কইয়া দিয়ার এই 4 গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওইটা মুসলমানের নেতা, ওইরা মুসলমানের নেতা যে রাজত্ব চালানি সত্ত্বেও, দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই 4 গুণটা কি মহরুম রইছেন না? সুবহানাল্লাহ। সারা মানুষ অবাক হইতে না, একজন বাচ্চা মানুষ, সাধারণ মানুষ দেখুক না, একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা, এতুর হেরে দি তাহাজ্জুদের নামাজ, এতুর হেরে দিয়া আসরের সুন্নত, এতুর হেরে দিয়া তাকবীরে উলা, এর হেরে দিয়া নারী জাতীয়গুলোর দিকে চোখ তুলিয়া তাকান নাই। ইলা ব্যক্তি দিল্লির মসনদ বসাকে উনি আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি। জুরে হও সুবহানাল্লাহ। এর লাগি তো 850 বছর ভারতের রাজত্ব করিয়া গেছেন, কোনো হিন্দুও কষ্ট পাইছে না। 850 বছর ভারতের রাজত্ব করিয়া গেছেন, কোনো খ্রিস্টানে কষ্ট পাইছে না। 850 বছর পর্যন্ত রাজত্ব করিয়া গেছেন, কোনো অন্যান্য ধর্মীয়, কোনো দুর্বল জাতীয়, কোনো শক্তিধর জাতীয় কষ্ট পায় নাই। দূরে হোক সুবহানাল্লাহ।